নমস্কার। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেছে এবং ৩১ তারিখে সমস্ত শিক্ষার্থীরা তাদের মার্কশিট হাতে পেয়ে গেছে। যদিও অনেক বিশ্ববিদ্যালয়েই আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়েই শুরু হয়নি। কিন্তু কিছু, কিছু মিশনারি কলেজ এবং কলকাতার কিছু বড়, বড় কলেজগুলো তাদের ইউজি রেজিস্ট্রেশন বা ইউজি অনলাইন ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে। তাদের মধ্যে একটি হলো রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এটি বেলুড়ে অবস্থিত। এখানে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। বিএ এবং বিএসসির জন্য এখানে কিন্তু বিকম ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন না। আগেও কিন্তু কোনোদিন বিকম ফর্ম ফিল আপ করা হতো না। vidyamandira.ac.in এই ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে অ্যাপ্লাই অনলাইন ফর বিএ বিএসসি অ্যাডমিশন এই অপশনে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই অপশনে চলে আসতে পারবেন বা ফর্ম ফিল আপের ডাইরেক্ট পোর্টালে চলে আসতে পারবেন। এখানে আপনাদের প্রসপেক্টাস এবং অ্যাডমিশন সম্পর্কিত কিছু নোটিশ দেওয়া আছে। নোটিশে কিছু সেরকম মানে তথ্য দেওয়া আছে, সেগুলো হলো এটাই: 22শে মে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং চলবে ফর্ম ফিল আপ 13ই জুন 2023 রাত 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। জেনারেল কাস্ট 450 টাকা, ওবিসি 400 এবং এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 350 টাকা ফর্ম ফিল আপের জন্য পেমেন্ট করতে হবে চার্জ হিসাবে। এছাড়া এখানে ইম্পর্টেন্ট কিছু নোটিশ দেওয়া আছে। অন্যান্য কলেজে ফর্ম ফিল আপের সময় যেমন যদি কোনো রকম অসুবিধা থাকে ফোন নাম্বার দেওয়া থাকে, যদি কোনো রকম অসুবিধা থাকে ফোন করে যেমন জানা যায়, এখানে কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই। এখানে আপনাদের সরাসরি ইমেল করতে হবে। ইমেলের মাধ্যমে আপনাদের যদি কোয়ারি থাকে সেগুলো জানাতে হবে বা ইমেল করেই আপনি কিন্তু এখানে সবকিছু জানতে পারবেন। মার্কস এখানে কি করে ক্যালকুলেট হবে সেটা এখানে টোটাল বলে দেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি এবং টপ 3 সাবজেক্ট আদার দ্যান বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এইভাবে কিন্তু মার্ক আপনার ক্যালকুলেট করা হবে। আপনার বেস্ট আপনি যদি মেরিট লিস্টে নাম এখানে আসতে চায়, অবশ্যই এখানে বলে রাখা হলো এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হবে। যদিও এই মিশনটা বেলুড়ে অবস্থিত, আপনি যদি বেলুড়ের বাসিন্দা হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাকে এই কলেজের পাশেও যদি আপনার বাড়ি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাকে ওই আবাসিক হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হবে। বাড়ি থেকে ওখানে যাওয়ার বা বাড়ি থেকে পড়াশোনা করার এখানে কিন্তু কোনো রকম ব্যাপার নেই। যদিও এই কলেজে ক্লাস শুরু হবে 10ই জুলাই 10টা থেকে এবং আপনাকে যদি আপনি অ্যাডমিশনে ওখানে চান্স পান তাহলে 9ই জুলাই 2023 রবিবার সকাল 1টা থেকে, সকাল বেলাটা ভুল, দুপুর 1টা থেকে 5টার মধ্যে আপনাকে হোস্টেলে চলে যেতে হবে আপনার সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে। বলে রাখা ভালো, যেহেতু আমি এই মিশনে পড়াশোনা করেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যখন যদি চান্স পান এই কলেজে তাহলে কিন্তু অবশ্যই সেখানে ফোন ইউজ করা যাবে না। ফোন, রেডিও, ট্রানজিস্টার, অন্য কোনো জিনিস এখানে কিন্তু টোটালি সম্পূর্ণ ডিসঅ্যালাউ। তাই যদি এই মিশনে পড়াশোনা করতে ইচ্ছুক হন তাহলে এখন থেকে ফোনের ব্যবহার একটুখানি বন্ধ করুন। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আপনি যখন হোস্টেলে যাবেন সেদিন কিন্তু একটা বড় বাক্স বা ট্রাঙ্ক নিয়ে মানে যখন হোস্টেলে যাবেন সেখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবেন আর কি। পরবর্তীকালেও আপনাকে অ্যালাউ করবে আপনার পরের 1 মাস পর্যন্ত, যতক্ষণ না সেখানে নবীনবরণ হচ্ছে ততদিন অবধি বাড়ির গার্জেনদের অ্যালাউ করবে হোস্টেল রুমে আসা পর্যন্ত। তারপরে কিন্তু মানে মা বাবাদের বা বাড়ির গার্জেনদের আলাদা বিল্ডিং আছে, সেখানে দেখা করতে হয়। হোস্টেল রুমে আসতে দেয় না, কারণ কিছু সিকিউরিটি রিজনের জন্য আছে। জাস্ট এটা একটা আপনাদের বলে রাখলাম। প্রসপেক্টাস থেকে আপনারা কিন্তু এখানে অনেক তথ্য পেয়ে যাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইসব বা অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। টোটালটা যদি বলা হয় প্রসপেক্টাস 78 পাতা, বলতে গেলে হয়তো এই ভিডিওটা 1 ঘন্টা লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি সরাসরি ফর্ম ফিল আপ কি করে করতে হয় সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আর একটা কথা বলে রাখা ভালো, অন্যান্য কলেজে যেমন ফর্ম ফিল আপ করা হলো তারপর মেরিট লিস্ট বেরোয়, সেই মেরিট লিস্টে আপনি চান্স পেলেই কলেজে ভর্তি হতে পারবেন। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এখানে কলেজে ফর্ম ফিল আপের পর আপনার একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। অ্যাডমিশন টেস্টের পর আপনার একটা ভাইভা নেওয়া হবে। সেই ভাইভাতে আপনি যদি উত্তীর্ণ হন তবেই কিন্তু আপনি এই কলেজে চান্স পাবেন। যদিও এখানে আপনার প্রত্যেক ইয়ারের যে মানে অ্যাডমিশন টেস্ট হয়েছিল সেই অ্যাডমিশন টেস্টে কি টাইপের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখানে আপলোড করে দেওয়া আছে। আপনারা এই প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নগুলো যদি একটুখানি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এই কলেজে ভর্তি হওয়ার চাবিকাঠিটি খুব সহজেই খুঁজে পেতে পারবেন। আসল কথায় আসা যাক, ফর্ম ফিল আপ কি করে করবেন। বিএ বিএসসি অ্যাডমিশন নোটিশ এর তার নিচেই আছে ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই বিএ বিএসসি, এই অপশনটা আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম বেসিক ফর্ম ফিল আপ, এখানে কোনো রকম ঝামেলা বা ঝক্কির ফর্ম ফিল আপ নয়। ওয়েবসাইট ওপেন হতে একটু সময় লাগছে কারণ সার্ভার একটু স্লো আছে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে জেনারেল, সেগুলো আপনারা একটু সম্ভব হলে পড়ে নেবেন। আমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসছি। এখানে প্রথমে দিতে হবে আপনি বিএ না বিএসসি কিসে ভর্তি হতে চান সেটা সিলেক্ট করবেন। আপনার নাম, আপনার জেন্ডার, গার্জেন নাম এখানে সিলেক্ট করবেন। অ্যাড্রেস এখানে আপনাদের ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন পরপর সিলেক্ট করে দেবেন। ইমেল অ্যাড্রেস এখানে বাধ্যতামূলক দিতেই হবে। আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন সঠিকভাবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে এখানে টিক মারবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে পুট করবেন। তারপর আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে।
বোর্ড সিলেক্ট করার পর উচ্চ মাধ্যমিক আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর 10+2 ইয়ার অফ পাসিং, মানে কত সালে পাস করেছেন সেটা দেবেন। হয় আপনি এবছর পাস করে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি যদি 2022 সালে পাস করে থাকেন বা 2022-এর পাস আউট ক্যান্ডিডেট হয়ে থাকেন, হয়তো কোনো কারণে ভর্তি হতে পারেনি, তাহলে কিন্তু আপনাকে চান্স এখানে দেওয়া হবে। তারও যদি প্রিভিয়াস হয়, হয়তো আপনি 2021-এ পাস করেছেন বা 2020-তে পাস করেছেন, এখন ভর্তি হতে চাইছেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। এরপর এখানে সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো বসিয়ে দিতে হবে, তারপর সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এই ফর্মের সেকেন্ড পার্ট ওপেন হবে, যেখানে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে জেপিইজি ফরম্যাটে 100 কেবির মধ্যে। এখানে আপনি চুজ ফাইল অপশন ক্লিক করে আপনার সিগনেচারটা আপলোড করে নেবেন। ঠিক একইভাবে পার্ট 3 অংশে আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার ফর্ম নাম্বার এখানে দেখতে পাবেন। এরপর আপনি কোন কোন বিষয়ে অনার্স নিতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন, তারপর নেক্সট বাটনে আবার ক্লিক করবেন, এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আরেকটা কথা জানিয়ে রাখা ভালো, এখানে বলা হয়েছে ইউ হ্যাভ টু পে 450 ফর ইচ অনার্স কোর্স, মানে আপনি যদি দুটি অনার্স কোর্স নেন তাহলে কিন্তু 450 প্লাস 450 টোটাল 900 টাকা পেমেন্ট করতে হবে। আমি নেক্সট বাটনে আবার ক্লিক করছি, এবার আমি ওকে করে দিচ্ছি। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, যেহেতু দুটি সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা মোটামুটি একই হবে। এরপর এখানে পেমেন্ট মোড আছে অনলাইন পেমেন্ট, এই অনলাইন পেমেন্ট অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। অনলাইন পেমেন্ট অপশন সিলেক্ট করার পর আপনি মানে একটা একটা করে এখানে পেমেন্ট করে দিতে পারবেন। এখানে বিলিং ইনফরমেশনটা দিয়ে দেবেন, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা আরও ইউপিআই বিভিন্ন অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট করে দিলেই আপনার ফর্ম সাকসেস হয়ে যাবে। এবং ফর্মের সঙ্গে আপনি কিন্তু অ্যাডমিট কার্ডও পেয়ে যাবেন। আমি গত বছর ফর্ম ফিল আপ করেছিলাম, তখন মনে হয় ফর্মের সাথে অ্যাডমিট কার্ড দিচ্ছিল। অ্যাডমিট কার্ড বলতে অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড, মানে কবে পরীক্ষা হবে, অ্যাডমিশন টেস্ট কবে হবে সেই সম্পর্কিত একটি অ্যাডমিট কার্ডও দিয়ে দেয়। সেই নির্দিষ্ট দিনে আপনাকে সেখানে পরীক্ষা দিতে যেতে হবে। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, তারপর আপনার একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে বা ভাইবা নেওয়া হবে, তারপর কিন্তু আপনি এই কলেজে চান্স পেতে পারবেন। অত্যন্ত ভালো কলেজ, আপনারা যদি কেউ ফর্ম ফিল আপ করতে চান নির্দ্বিধায় করতে পারেন, তবে একটু পড়াশোনা করে যাবেন। প্রশ্ন কিন্তু সায়েন্সের সাবজেক্টের জন্য একটু কঠিন হয়, আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একবার দেখে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন বেলুড় রামকৃষ্ণ মিশনের ফর্ম ফিল আপ কী করে করতে হয়। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।